হোলাইনের মা কইছে টেনশন, সন্ধ্যা হইলে হোলাইনের কান্দাকান্দি শুরু হয়ে যায়, কি খাইবো কি খাইবো। তো আন্নাগো যদি গরম মুরকা থায়, মুরকা দিয়া সহজ ভাবে ঘরেই রেসিপি বানাই দিবেন, বাচ্চারা খাইতে অবশ্যই পছন্দ করবো, লগে বড়রাও খাইবো। আপনি আর কতদিন একবার বানাইছেন। প্রথমে আনের দরকার হবে বুঝতে আমার হাডা হুতা, আর যেন ঘর হাডা হুতা নাই তো আর অর্ধেকটা হুতা উগা আছে, আর যেটার মধ্যে কাড়া কুটা করি সেটার মধ্যে দিয়ে বালা মতন সেচ্ছা লইতে। মুরগার কিন্তু এটা বুকের গোস্ত লইতে হইব, বুকের গোস্ত লইবেন, লই পাতলা পাতলা করে কাটবেন, কাটটা দেখছেন কত সুন্দর করে লইবেন। আর একটু হালকা হালকা জাল দিছি, যার কারণে বোম্বা মরিচ দিয়া দিছি আদা রসুন জিরা, দিয়ে দিছি মেচ্ছির গুঁড়ি, দিছি একটু লবণ, দিয়া বালা মতন মাখা জাকা করতে হইব। এডি ব্যাট কিছু বালা মতন মাখবেন যেন গোস্তের মধ্যে ঢুকে, মুরকার গোস্তের মধ্যে যদি না ঢুকে তাহলে হইব। তো একটু পাতলা পাতলা করে যেন কুটছি, যার কারণে বালা করে ঢুকনে লে কুটছি। এবার বেগুনটা মিলাই আবার একটু লেবেন, লই আন পরিমাণ মতো লইয়া লেবেন আটা, আটার লগে আনে লইয়া লেবেন ময়দা। আই আটা আর ময়দা দুইটাই মিক্স করে দিছি যেন একটু বাজা বাজা মচমুচ্চা থাকে, মচমুচ্চা হইলে ভাল লাগে। দিছি অল্প পরিমাণ বেকিং পাউডার, হট্ট আছে না দেখছি বেকিং পাউডার আনলগে যুদ্ধ করে, তো আই তাতে করে কগা করিয়া দিছি, দি হারে বালা মতন লাসা করিয়া দিয়া আর দিকে কিন্তু বালা মতন মিশাইতে হবে, যাতে আটা আর ময়দা বালা মতন মিয়ে, নইলে তো আবার হইতো নয়, একটা আমি কিনার দিয়ে হইবা আরেক কিনার দিয়ে মিশতো না। তাই আমি আদি সুন্দর করে লই বালা মতন মিক্স করতেস। হিয়ার হরে আর মনে হইলে আই কি জানি দেই না, দিয়া দিছি লবণ, লবণ দেওয়ানের হরে হালকা দুগা মেচ্ছের গুঁড়িয়ে দিছি, আর এতক্ষণ মনে আসছিল নাকি দেওয়ানের কথা, যার কারণে ভাবলাম যে কি দেই না হরে মন উঠছে, আর হেগিন দিয়ে আবার একটু মিলাই লইছি। একখান ফেরেট লই দিয়ে দিবেন ওগা ডিম গারে সুন্দর মতো বাইঙ্গা লইবেন, বাইঙ্গা লই হারে গুডু 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 করবেন, গুডুনির মতো আর কি গুড়টা দিবেন চামচ দিয়ে, তো সুন্দর করে গুডু 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 করে একদম লাড়া সাড়া দিয়া হেনা হেনা উড়ে লাইবেন, যেন ডিমটা একদম বালা মতো কুসুম সব মিক্স হইয়া যায়। দেখছেন আর কত সুন্দর করে মিক্স হয়ে গেছে। এবার আমি বালা মতন লইয়া লইয়াম একখান মুরকার গোস্ত, ঠিক আছে নি, যে মুরকার গোস্ত আমি হাতলা করে লইছি হেগিন বালা মতন দিয়া দিব আটার মধ্যে, আটার ময়দা যেটা মিক্স করে বানায় লাইছি হেডার মধ্যে হেয়ার হারে ডিমের উপরে দিব চুবাইয়া 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 সুন্দর করে দেব। হেয়ার হারে সুন্দর করে ফারুটি গুয়ার মধ্যে দিয়ে দিয়াম, গুয়ার মধ্যে দিয়ে বালা মতন এই ফিটে ফিট দোনোটা করতে হবে যেন দোনো ফিটে লাগে। দেখছেন কত সুন্দর করেছে। আর আনারা যদি গুয়ার রেসিপি চান তাহলে অবশ্যই আর বলগার আফার পেজটা ফলো করে রাখবেন, তাহলে নতুন নতুন রেসিপি হবেন। দিয়া দিলাম টুপুস করে তেলের মধ্যে দিয়া আবারও টুপুস করে সেম ভাবে আরেকখান বানায়া লইতেছি। এরম ভাবে আমি বেগুন বানায়া লই। খারান অনেকক্ষণ তো ভিডিও দেখলেন, বলগার আফার কত শুনলেন, কিন্তু বলগার আফারে লাইক কমেন্ট করলেন না কিংবা ফলো করলেন না, তাইলে কি হইলো? নতুন বইলা কি আপনারা সাপোর্ট করবেন না? অবশ্যই নতুন বইলা বেশি বেশি সাপোর্ট করবেন, সবার সাথে পরিচয় হইতে হইব, তাই না? সবাই যদি সবার লগে পরিচয় না হয় তাহলে কেমন হইব? যাক, বহুত কথা কয়ে এলাইলাম, আন্ডা চলে রেসিপির মধ্যে। রেসিপি দেখছেন কত সুন্দর ভাবে হুলিও গেছে, এমনকি কালার হয়েছে, কালার লাল লাল অনেক হরে সুন্দর করে এবার নামাইয়া লুমু, নামাইয়া তো হইছে কথা। দেখছেন নি বেকানি এত সুন্দর কালার আইছে। এবার গুত্তা মারা করে বকান দিয়া দিছি, বকান দিয়ে এবার উলট পালট করে দিয়া 1 ফিট কালার অনের হরে আবার আরেক ফিটে দিলাম উলট করে দেওয়ার হরে সুন্দর করে এবার বালা মতন লাড়া চাড়া দিয়া রাইকা দিমু। ভিতরে যদি না হয় তাহলে কি খাইতে ভাল লাগবো? কাঁচা কাঁচা থাকবে, একটুও ভাল লাগবে না। তাই আপনি একটু বালা মতন অয়েল হইতে হবে, সাফি সাফি দিবেন যেন আপনার এই চাপটা ভিতরের দিকে হয়। আপনারা একবার হইলো গড় বানাবেন, বাচ্চারা দেখবেন যে খাইতে কি যে মজা করে খায়। এবার আমি সুন্দর করে উড়ে আলাইছি আর ব্যাগখানি বানান শেষ। এবার আয়ানে করে দেখাই দেই যে আর এটা কেমন হয়েছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে। একখান ছুরি লইয়া লইছি, ছুরি লইয়া এবার 2 পিস করে চামু ভিতরে হইছে না না হইছে এলাই এই যে সুন্দর করে আয় এবার লইতেছি। কোয়ান কাটডাম হিয়ানে দিশাই না তানিকের ভিতরে ভাবছি যে কাটটা লইবে। এটা কিন্তু কান্নাটা যদি ছোট ছোট করে বাচ্চারা কাটটা দিতে চান তাও কাটটা দিতে পারে না, আর কষ্ট করে কাটি না এমনি দিয়ে দিস। দেখছেন নি ভিতরে গোস্তটা কি সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। আন্নেরা হুলাইনটা বানাই দেন, হুলাইনে অবশ্যই খুশি হইবে। আর ওলা তো খুবই খুশি হয়ে গেছে। আরে খাইটাই আইকা আমু, আরে কিন্তু এরকম রেসিপি হতে দিন বানাই দিতে হইব। আসসালামু আলাইকুম।